দেখো বন্ধুরা, আমার গপু সোনা, ও সত্যি আমার সোনা। ওকে আমি এখন বড্ড ভালোবাসি জানো। একটা সময় না আমি ওর কাছ থেকে মুখটা ফিরিয়ে নিয়েছিলাম। আমার বাবার, তোমাদের সঙ্গে শেয়ার করি কথাটা। আমার বাবার হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয়। আমি বিকেল 4টের সময় আমি আমার বাবার সাথে ফোনে কথা বলি। আমার বাবা আমাকে বলে, এত ঝড় বৃষ্টি আসবে, তুই পড়তে নিয়ে যাস না ভাইকে। কথাটা শুনে আমি বাবাকে বলেছিলাম, তুমি কি করছো? তো তখন বাবা বলেছিল যে এই তো মা, আমি শুতে যাব। ব্যাস, তারপরেই 6টা 10, কিছুক্ষণ আমি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। 6টা 10 বাজছিল, আমি উঠে আমার ছেলের খাবার বানাচ্ছিলাম। হঠাৎ করে আমার মা ফোন করে বলে, তোর বাবা আর কথা বলছে না। শুনে খুব কষ্ট পেলাম। কি, অবাক হয়ে গেলাম। কষ্ট কেন বলবো, বাবা কথা বলছে না, নিশ্চয়ই সুগার ফল্ট করেছে। তুমি কাউকে ডাকো, রানাকে পাঠাচ্ছি, তুমি দেখো, সবাইকে ডাকো। মা বলল, না না, সুগার ফল্ট নয়। সুগার ফল্ট হলে তো মানুষটা একটু হলেও জ্ঞান থাকতো রে, কিছুই তো বোঝা যাচ্ছে না। বড় কষ্ট পাই জানো। তারপরে আর আমার বাবাকে, এই ঘটনা হওয়ার পর আমার বাবাকে আমরা আর ফিরে পাই না। আমার বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। ঠিক তখন না আমি আমার এই গোপাল সোনাকে সব সময় বলতাম, সোনা, আমার বাবাকে তুমি ফেরত এনে দাও, আমার বাবাকে আমার কাছে ফেরত এনে দাও। কারণ আমার বাবা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছে, আমার বাবাকে যেন আমি ফেরত পাই। কিন্তু কি জানো তো, আমি ফেরত পেলাম না আমার বাবাকে। খুব কেঁদেছিলাম যে আমি আমার গোপাল সোনার কাছে মাথা ঠুকরে কেঁদেছিলাম, কিন্তু জানো, তাও আমার কথা শোনেনি। তাই খুব অভিমান হয়েছিল। ভেবেই নিয়েছিলাম যে না, ওর পুজো আমি আর করবো না। হ্যাঁ, সব করে দেব, ওর জন্মাষ্টমীতে ওকে আমি সব কিছু করে দেব, কিন্তু আমি ওকে আর কিচ্ছু করব না, মন থেকে আর ওকে ডাকবই না আমি। কিন্তু জানো, হঠাৎ করে যে আমার কী হলো, আজ আমি আমার গোপু সোনাকে খুব ভালোবাসি, খুবই ভালোবাসি। আমার মনে যত রাগ অভিমান জমেছিল সব মুছে গেছে। আমি এইটা বুঝতে পেরেছি যে মানুষ চিরকাল স্থায়ী নয়, সবাইকে যেতে হবে। আমার এই বাড়ির বাবাও, আমার শ্বশুরমশাইও খুব তাড়াতাড়ি চলে গেছেন। আরেকদিন তোমাদের তার ঘটনাও বলবো বন্ধুরা। সব কিছু ভেবে চিনতে, নানা চারপাশে চারিদিক অনেক কিছু দেখে শুনে বুঝতে পেরে আমি এইটা বুঝতে পেরেছি, যার যখন যাবার সে যাবে। আমাদের তো সবই মায়া, আমরা সবাই মায়ার বন্ধনে আবদ্ধ। তাই যদি কেউ যখন চলে যায়, তাতে হয়তো আমরা সাময়িক কষ্ট পাই, খুব কষ্ট পাই, কিন্তু সেই কষ্টটা চিরস্থায়ী থাকে না। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়। জানো তো, আমি আমার বাবাকে বলতাম, বাবা, তুমি চলে গেলে আমি কি করে থাকবো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বাবা বলতো যে না মা, ঠিক থাকতে পারবে, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। বাবার কথাটা একদম সত্যি জানো। আজকাল বাবার কথা মনে পড়লে হয়তো মনটার সাথে সাথে দুঃখে, কষ্টে, না বাবা না থাকার কষ্টে মনটা হয়তো ভরে যায়। কিন্তু কি জানো তো, এটাও মনে করি, কত ছোট ছোট বাচ্চারা তার বাবাকে কত কম বয়সে হারিয়ে ফেলে। বাবা মা তো কারো চিরস্থায়ী নয়। কিন্তু আমি একটা কথাই বলবো, তোমাদের যাদের বাবা মা আছে, খুব মন দিয়ে ভালোবাসো। বাবা মাকে সবসময় বোঝাও যে তুমি তাদের ভালোবাসো। আমার গপু সোনা যে বড় আপন, আমার বড় আপন। ওকে আমার কোলে তুলে নিয়ে আদর করতে ইচ্ছে করে, আর আমি তাই করি জানো। আমার সোনা গোপাল, আমার সোনাটা, জানো তো। নাও, তোমাদের কার কার বাড়িতে গপু সোনা আছে আমাকে বলো, কমেন্ট করে জানিও আমার গোপাল সোনাকে তোমাদের কেমন লাগে। তোমরা কে কী করে দাও, আমি সব টুকটাক যেটুখানি পারি আমি আমার গোপাল সোনাকে করে দেওয়ার চেষ্টা করি জানো তো। চলো বন্ধুরা, এখন আমি আমার গোপাল সোনাকে শুইয়ে দেব। তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট,
এখন আস্তে আস্তে আমি ওর বিছানা করব। তো তোমাদের বাড়িতে যাদের গোপাল আছে তারা কি এরকম রাত করে তাদের গোপালকে শয়ন দাও? কিভাবে দাও, কি কি খেতে দাও আমাকে একটু জানিও। আমার সব কাজের মধ্যে আমার গোপাল সোনার কাজ করতে আমার খুব ভালো লাগে। আমার শাশুড়ি দেন, আমার শাশুড়ি যখন বাড়ি থাকে না, আমার সকালবেলা যেন ঘুম থেকে উঠে একটা তাড়া থাকে, আমার গোপাল সোনাকে আমি কখন খেতে দেব। একটু দেরি হলে আমারই মনটা খারাপ লাগে। দেখো, এই পুজোতে এটা আমি বানিয়ে দিয়েছি। এটা আমার সোনা গোপালকে আমি ওর জন্মাষ্টমীতে বানিয়ে দিয়েছি। নাও সোনা, আসো। দেখো, আমার সোনার জামা কাপড় সব চেঞ্জ করা হয়ে গেল। আমি আর ওকে রাত্রে এখন আর জামা কাপড় পরাবো না। এই দেখো, আমার সোনার বিছানা করলাম। এবার আমার সোনাকে আমি শুইয়ে দেব। সোনা, সবাইকে শুভরাত্রি বলে দাও। আমার সোনা তোমাদের সবাইকে শুভরাত্রি বলে দিল। সবার খুব ভালো থাকো, সবার দিন ভালো কাটুক। নাও সোনা, আমি আমার গোপালকে শোয়ার সময় সবাই রাধে রাধে বলে শোয়াবে, যে হে কৃষ্ণ, তুমি তোমার রাধারানীর সাথে শয়নে যাও, এই কথা বলে আমি আমার গোপাল সোনাকে শোয়াই। আর আমার শাশুড়ি মা বলে এটা বলেই নাকি গোপালকে শোয়াতে হয়। না, চেনটা একটু টেনে দিই। আমি পুরো চেনটা দিই না, গায়ে আর কিছু দেবো না, আজকে একটু গরম আছে। তো আমার সোনা এবার ঘুমাবে। আর এই গয়নাগাটি চূড়া সব আমি এখানটাতেই রেখে দিলাম, কাল সকালবেলা ওকে তুলবো। তো সকালে আমি যখন ওকে তুলবো তখন আবার তোমাদের আমি ভিডিও করে দেখাবো যে আমি সকালবেলা কীভাবে ওকে তুলি আর সকালে ওকে কী দেবো আমি খেতে। ঠিক আছে বন্ধুরা, চলো টাটা।